এত কম বয়সে যে মালিকে তাকে গাড়ি দিছে তারও শাস্তি হওয়ার দরকার, এবং যে ড্রাইভার এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে, যারা এদের মানে যেভাবে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে যেভাবে শাস্তি দেওয়ার, এটা দেওয়া আমার এককভাবে আমাদের বা আমার ফ্যামিলির তরফ থেকে আমাদের দাবি। আমার বোন কিন্তু আরও আছে, জাস্ট হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবার ছোটো, এবং খুবই আদর করতাম। আমার ভাই সবাই হ্যাঁ বেশি আদর করতাম, আর আমার যখন মন খারাপ থাকতো হ্যার সাথে আমি বেশি যোগাযোগ করতাম বা কথা বলি। আমি আবার ঢাকা আছি, হামদাদে জব করি, আমার ফ্যামিলি ওখানে থাকে। তো আমি যখন হ্যার হাজব্যান্ড আসবে তখন আমার বলছে যাওয়ার জন্য, আমি আসলে তখন হ্যাঁ বলছি যে ভাইয়ের অফিস আছে, আমি ছুটি নিছি 2-3 দিন আগে, তো ভাইও যাইতে পারবো না, তুই লাগে আব্বারে বা ছোটো ভাই আছে হ্যারে নিয়ে, আর তো শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একজনের এদের সাথে নিয়ে যা। তারপরে বারবার বলছে, পরে আমি আমার তালুরে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে আমি বলছিলাম যে তাহলে এই যে কখন বাইরে হবেন, আমরা তো 4টা, আমি 4টা না তাহলে ঢাকার রোড কিন্তু ভালো না, জায়গা গর্ত হয়ে রয়েছে, আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক পিছলা থাকে। আমি বলছি আপনি একটু আগে বাইরন, মেঘনা আমার বাসা, আমি বলছি যে আপনি আসি লাগলে এদেরকে নিয়ে, আমার বোনের যে কবিতাকে নিয়ে আপনি আমার বাসা আসি, খাওয়া দাওয়া করেন, একটু রেস্ট করেন, করার পরে এরপরে এয়ারপোর্ট যান, যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন। বা পরে আপনি আমার শাশুড়িরে বলেন। তা আমি আবার মাঝিরে বলছি, আমার মা আবার 11-12 বছর আগে মারা গেছে। আমি বলছি যে আমগো মা নাই, আমার বোনেরা কিন্তু আমরা অনেক কষ্ট করে ফাইলে আমরা দিছি, আমি মনে করছি আপনি কিন্তু আমগো মানের মতো আদর করতেছেন, বা আমার বোনেরও ওরকমই আদর দিছি। যদি আপনি আমগো মা হইতেন আমার কথা না কইতে পারতেন না, আপনি আসি এনে খানা দানা খাই, পরে তো কাছে বাবা আমি যাবো দেখি তোমার তালির লোক আমরা কথাবার্তা বলি। পরে আবার তালিকর না, পরে যাক কিছুক্ষণ পরে তো গাড়ি টান দিয়েছি, আমি ফোন দিয়েছি বোনের কটা দিয়ে কয়া ভাইয়া 3:30 গাড়ি আসছে, 4টা বাজে বরাবর গাড়ি টান দিচ্ছি। পরে আমি কতক্ষণ পরে ফোন দিয়ে কথা বলি, আবার আমার ছোটো বাবুটা অনেক কথাবার্তা বলে। পরে জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কুমিল্লা গেছে, এটা আমি 3.5 ঘন্টা, কুমিল্লা যেতে 3.5 ঘন্টা কেন, গাড়ি কি করে, হ্যাঁ গাড়ি কি আসতে চালায় না কোনো সমস্যা। পরে কয়া ভাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না। পরে আমি দেখ হ্যারে করি যে আস্তে ধীরে যেভাবে হোক অসুবিধা না, আস্তে ধীরে হোক লাগলে আমার বাসাতে আইলে জানতো না, পরে আস্তে ধীরে আবার যাইছি। পরে আমি আবার যোগাযোগ করছি আব্বা সামনে, আমি কই আবারে একটু আইতো আমার এনে আইয়া ঘুরে যেত। পরে কয় না আমরা যাইতাম না, আমরা ডাইরেক্ট চলে যাবো, আমি লেট হয়ে যাইতেছে 10টা নামবো। আচ্ছা যাক, পরে গেছে যাওয়ার পরে আমি আমার ফোনে বললাম হন গেছে তো অন্তত তোর লেট হয়ে যাইতেছে, রাত্রে 11টা 11:30 বাজে যাইতেছে, তাহলে তুই এক কাজ করিস রিটার্ন যাইবার সময় বাইরের বাসা দাবি, কারণ আইতে আইতে 2-3টা বেজে যাবে, ওই সময় গাড়ি কিন্তু মানে ড্রাইভারের ঘুমে টুমে বা বিভিন্ন সমস্যা থাকে। রিটার্ন আমার বাসায় ঢুকি এনে খানা দানা খাই একটু রেস্ট লই, রিটার্ন চলে যাবি। পরে হ্যাঁ আমি যখন ইয়ে করছিলাম তখন আমার বয়স ছড়াইছে যে ভাইয়া আমরা তো হ্যাঁ যাইতাম না, আমি শরীরটা ওই আমার তো ভালো লাগতেছে না, এই যে বোনে আমার লাস্ট মেসেজ এটাই। পরে আমার আসবে না, পরে আমি যখন আমার এটা বল করে আমি কাছে ঠিক আছে, পরে আমি আবার ফোন দিছি, আমার বাবুটাও ফোন দিছে, আমার বাবুটা অনেক দুষ্টামি করছে, হ্যার লোক বেশিরভাগ দুষ্টামি করে, এরকম অনেক দুষ্টামি করে, হ্যাঁ ইয়ে করে রেকর্ডিং পাড়া বা হ্যাঁ বেশিরভাগ আমার এই বোনের সাথে আমি বেশি দুষ্টামি করতাম, কথাবার্তা বলতাম আর কি।